পরিযায়ী পাখির পক্ষ থেকে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। এবারে দুজনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। এবারের পর্বে আপনারা দেখবেন আগ্রার বিভিন্ন পর্যটন স্থান সহ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল। আমাদের সফর শুরু হলো দুপুর 1:10 কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেসে চেপে। পরদিন নির্দিষ্ট সময়ে আগ্রা পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। আমাদের আজকের প্রথম গন্তব্য ফতেপুর সেলিম চিশতির দরগা। এখানে আপনারা দেখবেন বুলান্দ দরওয়াজা, যা গুজরাট জয়ের স্মৃতিস্মারক হিসেবে মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। এরপর ভিতরে প্রবেশ করে দেখে নিন সাদা মার্বেল পাথরের সেলিম চিশতির দরগা। বুলান্দ দরওয়াজা ছাড়াও অন্য আরও একটি দরজা রয়েছে যা রাজশাহী দরজা নামে পরিচিত। এসবের সাথেই রয়েছে একটি রহস্যময় সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ নাকি এখান থেকে টানা দিল্লি পর্যন্ত রয়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী এই সুড়ঙ্গ পথেই আনারকলিকে লুকিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখানে প্রবেশ করতে আপনাকে কোনো রকম মূল্য দিতে হবে না। স্থানীয় লোকজন লোকাল গাইডের কাজ করে থাকেন। অনেকটা সময় এখানে কাটিয়ে ইচ্ছে মতো ফটোশুট করে চলুন 5 মিনিটের হাঁটা পথে পরের গন্তব্য স্বীকৃতি। টিকিট কেটে প্রবেশ করে প্রথমে দেখে নিন পঞ্চমহল বা 5 মহল। এমনই সব পিলারের সাহায্যে দাঁড়িয়ে আছে 5 মহল। এরপর দেখে নিয়ে 4টি মিনার বিশিষ্ট দেওয়ানি খাস। দেওয়ানি খাসের ভিতরে প্রবেশ করে দেখে নিন ভেতরের সুন্দর অংশ বিশেষ। পাশেই রয়েছে সম্রাট জাহাঙ্গীর দ্বারা নির্মিত অনুপ তালাও। শোনা যায় অতীতে এই জলাশয়ের মাঝের উঁচু বেদিতে নাচ গানের আয়োজন করা হতো। এরপর দেখে নিন যোধা মহল। যেখানে আকবরের রানী যোধার স্মৃতি বিজড়িত স্থানগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আমরা বিকেলের দিকে পৌঁছানোর জন্য ফোর্টের ভিতরে প্রবেশ করতে পারলাম না। বিকেল 5টার দিকে ফোর্ট বন্ধ হয়ে যায়। বাইরে থেকে দেখেই পায়ে হেঁটে চললাম আমাদের আজ রাতে থাকার আস্তানা হোটেল শ্যাম প্যালেসে, যা এখান থেকে 2 কিলোমিটারের মতো দূরত্বে রয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য তাজমহলের উদ্দেশ্যে। প্রবেশ করতে 50 টাকা এন্ট্রি ফি নেয়। আপনি যদি তাজমহলের ভিতরের কক্ষে প্রবেশ করেন তবে অতিরিক্ত আরো 200 টাকা দিতে হবে। পায়ে পায়ে এগিয়ে চললাম, যার জন্য দ্বিতীয়বার আগ্রায় আসা।
আলাদা করে পরিচয় করানোর দরকার নেই, আমরা কম বেশি সকলেই এনার সাথে পরিচিত। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তাজমহলের দেওয়াল জুড়ে খোদাই করা রয়েছে সুন্দর নকশা ও লেখা। তাজমহলের ডান দিকে রয়েছে অতিথিশালা, বাঁ দিকেও এমন একটা রয়েছে, তবে সেটা মসজিদ। পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। শোনা যায় সম্রাট শাহজাহান এই নদীর ওপারে মেহতাব বাগে তাজমহলের মুখোমুখি কালো পাথরের তাজমহল বানানোর পরিকল্পনা করেছিলেন, যা বাস্তবায়িত হয়ে ওঠেনি। এখানে একটা মিউজিয়ামও রয়েছে, যেখানে রয়েছে তাজমহল তৈরিতে ব্যবহৃত সব পাথরের বিবরণ, মুঘল আমলে প্রচলিত বিভিন্ন ধাতুর মুদ্রা, অস্ত্রশস্ত্র ইত্যাদি। মিউজিয়ামের ছবি তোলা নিষিদ্ধ থাকায় দেখাতে পারলাম না। অনেকটা সময় চারিদিকে কাটিয়ে নিজেদের তাজমহলের সাথে ফ্রেমবন্দি করে শেষ করলাম আমার দ্বিতীয়বারের আগ্রা ভ্রমণ। তাহলে আজকের মতো এটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও সাথে নিয়ে।